1846 থেকে 2026 181 বছরের ঐতিহ্য, পরম্পরা, সংস্কৃতিকে সঙ্গে নিয়েই বহরমপুরের এই শিক্ষা প্রতিষ্ঠান মাথা উঁচু করে দাঁড়িয়ে 181 বছর পূর্ণ করতে চলেছে বহরমপুরের সয়দাবাদ মনীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠ। মঙ্গলবার সেই উপলক্ষে বিশেষ আয়োজন। শুরুটা হলো এবারের বার্ষিক পুরস্কার বিতরণী উৎসবের আয়োজনের মধ্য দিয়ে। সয়দাবাদ মনীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠ বিদ্যালয় আমরা আমাদের বিদ্যালয়ে আজকে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেটা সম্পন্ন করছি। সৈদাবাদ হার্ডিং স্কুল 1846, এইটাতে আমার মাথায় স্ট্রাইক করে যে 1846 লেখা সিল আমার বিদ্যালয় কেন। আগামী দিনে এই মনীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠের মুর্শিদাবাদ তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মধ্যে একটি নামী বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হবে, এইটুকু আশা রাখি। স্কুলের ঐতিহ্যকে স্মরণ করে বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মানস কুমার রায়চৌধুরীর লেখা সয়দাবাদ মনীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠ ও একটি শিলমোহর, এই পুস্তকটির প্রথম প্রকাশ ঘটে এদিন। আমাদের বিদ্যালয় 1846 সালে প্রতিষ্ঠা লাভ করেছিল, সেই হিসাবে এবার আমাদের 181তম বর্ষ বার্ষিক পুরস্কার বিতরণের অনুষ্ঠান। আমরা প্রত্যেক বছর প্রাক্তনী সংসদকে নিয়ে অনুষ্ঠানটি করি, এবার আমরা একটু অন্যভাবে সাজিয়েছি। আগামীতে আমরা আমাদের প্রাক্তনী সংসদ নিয়ে আবার অনুষ্ঠান করব। আজকে মূল অনুষ্ঠান আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তার সাথে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর জানে আলম, জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক জয়ন্ত হালদার। স্কুলের প্রাক্তন, প্রাক্তনী, শিক্ষক, শিক্ষাকর্মী, পড়ুয়া প্রত্যেকের উপস্থিতিতেই স্কুল প্রাঙ্গণে উৎসবের মেজাজ। পুরস্কারটা পেয়ে আমার সত্যি ভালো লাগছে খুব। আর এই সকল শিক্ষক শিক্ষিকাদের এই জন্য আজ আমি পেয়েছি। আমি চাইবো যে আমি জীবনে আরো সফলতা অর্জন করি, আর প্রাইজ পাওয়াটা মানে সফলতা না, কিংবা প্রাইজ না পাওয়া মানে হেরে যাওয়া না। জীবনে সবসময় এগিয়ে যেতে হবে নিজের লক্ষ্যকে ধরে রেখে পড়াশোনা চালিয়ে যেতে হবে, যাতে জীবন সার্থক হয়ে দাঁড়ায়। স্কুলের কৃতি পড়ুয়াদের পুরস্কার বিতরণের সাথেই হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পড়ুয়াদের মধ্যেও দেখা যায় উৎসব প্রতিভা। বহরমপুর থেকে রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।